বেতরের কাজার মাসলা। আশা করে রেখেছিলেন যে তাহাজ্জুদ পড়বো, আর এদিকে তাহাজ্জুদ পড়ার সময় পেলেন না, ফজর আজান হয়ে গেল, আর তো বেতর পড়ার টাইম নেই, শেষ হয়ে গেছে। বোঝা গেছে কি না? তাহলে বেতরের কাজা আছে কি না, বেতরের কাজা আছে কিনা এ মর্মে দুটি মত রয়েছে। এটা কাজা না ঘাটতি পূরণ, দুটি মত। একদল বলছেন যে এটা কাজা, দিনে পড়বে, সূর্য ওঠার 20 মিনিট পর থেকে শুরু করে দুপুর হওয়া পর্যন্ত, জোহর আগে পর্যন্ত, মাথার উপর সূর্য আসা পর্যন্ত কাজা করে নেবে, কিন্তু বেজোড় করে নয়, জোড়া করে। ওখানে গিয়ে একমত কাজাইট। আপনি ওই 11কে কি করবেন তাহলে? তাহাজ্জুদ পড়তেন রাত্রে, যদি সময় পেতেন তাহলে কত পড়তেন তাহাজ্জুদ? ধরেন 11, তাহলে কি করে নেবেন? 12 করে নেবেন। তাহাজ্জুদ আপনি পড়তেন ধরেন 9, তাহলে কি করবেন? জোড় করে 10 করে নেবেন। এক কথাই জোড় করে নেবেন। আপনি তাহাজ্জুদ পড়ার লোক না, বেতরটা ছুটে থেকে গেছিল, মনে করছেন যে পরে বেতরটা পড়ে নেবো, 3 রাকাত পড়ে নেবো, বা 1 রাকাত বেতর পড়ে নেবো। 3 রাকাত আর পড়ার সময় সুযোগ পেলেন না, ফজর আজান হয়ে গেল। তাহলে দিনে সকালবেলা কয় রাকাত পড়বেন? 3-এর জায়গায় 4 করে নেবেন, 1-এর জায়গায় 2 করে, কমপক্ষে 2 করে নেবেন। 4 করবেন, 6 করে নেবেন, এরকম করে নেবেন। এটা কি? রাতের ভেতরের কাজা, কিন্তু বেজোড় করা যাবে না। কি করতে হবে? জোড়া করে দেবে। কারণ বেজোড় করলে সমস্যাটা কি হবে? মাগরিবের ভেতর 3 রাকাত আসছে বেজোড়, আর এই বেজোড় 2 বেজোড়, দিনে 2 বেজোড় হয়ে কি হয়ে যাবে? বেজোড় বেজোড় জোড়, বেজোড় বেজোড় জোড়া হবে না? 3 কয় হয়? 6 হয়ে যায়। বেজোড় বেজোড় জোড় হয়ে যায়, এই জন্য করা যাবে না, জোড়া করে দিতে হবে। আর একদল বলছেন যে কাজা নাই, বেতরের টাইম শেষ, দিনে বেতর হয় না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়েছেন 12 রাকাত, বলছে ওইটা হচ্ছে ঘাটতি পূরণ। কি দিয়ে ঘাটতি পূরণ? সালাতুদ দুহা, চাস্তের নামাজ দিয়ে। যে আল্লাহ আমার রাত্রে আমার নেকি কি হয়ে গেল? কমে গেল, ঘাটতি হয়ে গেল। রাতে তাহাজ্জুদ পড়ার নিয়ত ছিল, তাহাজ্জুদটা নসিব হইল না, ফজর হয়ে গেল, ঘাটতি হলো না? হইল না। এখন দিনে আপনি সালাতুদ দুহা দিয়ে ঘাটতি পূরণ করেন। রাতে ছুটেছে কয় রাকাত? 11 ছুটেছে, সুতরাং দিনে তার 11 করা যাবে না, ঘাটতি পূরণের জন্য কি করে নিতে হবে? 12 করে নিতে হবে। তাহলে তারা কাজা বলছেন না। এটা ওলামা ফুকাহাদের ইখতিলাফ রয়েছে। এই ইখতিলাফে আপনার যায় আসে না, ঘাটতি পূরণই হোক আর কাজাই হোক। যার রাতের ভেতরে ছুটে যাবে, দিনে জোহরের আগে আগে কি করে নেবে? জোড়া করে পড়ে নেবে, কিন্তু জোড়া করে পড়বে, সেটা কাজাই হোক অথবা ঘাটতি পূরণ হোক। বলছেন ওই কথাই, ওয়াস্তাহিবু আন ইয়াকদিয়াল বিতর, মুসল্লি বেতর কাজা করবে, এটা হচ্ছে মুস্তাহাব। বেতরটা যখন ছুটে গেছে ছাড়িয়েন না, দিনে পড়ে নেবেন। এদা তারাকাহু লিউযরিন, যদি ওজরের কারণে ছাড়েন, মানে ঘুম ভাঙেনি, এটা হচ্ছে ওজর, বা ভুলে গেছিলেন, এটা হচ্ছে ওজর। কিন্তু ইচ্ছা করে বেতর রাত্রে পড়লেন না, আর দিনে সকালবেলা পড়ছেন, চলবে? কোনো ওজর নেই, মনে ছিল, জাগ না ছিলেন, তাও পড়েননি, আপনি দিনে সকালবেলা বুঝে বেতর কাজা করছে, চলবে না। দোহান, সকালবেলা পড়বে, দোহা চাস্তের সময়। সাফআন, জোড়া করে পড়বে, বেজোড়া চলবে না। ফাইজা আরাদা ইউতার বিখামসিন, রাতে ধরেন 5 রাকাত বেতর পড়ার নিয়ত ছিল, তাহলে দিনে কয় রাকাত পড়বেন? বলছেন সুম্মান নামা না, কিন্তু বেতরটা 5 রাকাত রাতে পড়তে পারেননি, সাল্লা সিত্তান, তাহলে 6 করে নেবেন। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে। দলিল, এখন প্রত্যেক মাসলার দলিল লাগবে। দলিল কি? ওয়াকানা ইযা গালাবাহু নাওমুন আও ওয়াজাউন সাল্লা মিনান নাহারি সিনতাই আশারাতা রাকাত, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি ঘুম চেপে যেত, বাই চান্স মানুষ হিসেবে কোনোদিন হইতে পারে যে রাতে কি হয়ে গেল, ঘুম চেপে গেল, আও ওয়াজউন, অথবা অসুস্থতা, ওয়াজউন মানে মারাদুন, অসুস্থ ছিলেন, সেই জন্য অসুখের কারণে বেতর বা তাহাজ্জুদ পড়তে পারেন নাই, তাহলে দিনে কি করতেন? সাল্লা মিনান নাহারে, দিনে পড়ে নিতেন সিনতাই আশারাতা রাকাতান, 12 রাকাত, 11 জায়গায় 12 পড়ে নিতেন। ওই রকমই আপনি কম বেতর পড়া লোক, তাহলে কম করে জোড়া করবেন। 1 রাকাত বেতর পড়া লোক, তাহলে 2 করবেন। 3 পড়া লোক, তাহলে 4 করে নেবেন। 5 পড়া লোক, তাহলে 6 করে নেবেন। 7 পড়া লোক, তাহলে 8 করে নেবেন। এইভাবে পড়বেন। রাওয়াহু মুসলিম, এই হাদিসটি ছিল সহিহ মুসলিমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকলে অথবা ঘুম চেপে গেলে দিনে 12 রাকাত পড়ে নিতেন,
তাহলে হবে কি যে ওই রাতে যে আপনার নেকিটা কমে গেল, মাইনাসটা দিনে গিয়ে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, নেকি আপনি পেয়ে গেলেন। এইরকমই মনে রাখবেন আরো যারা তাহাজ্জুদ পড়তে পারেন না তারা সালাতুদ দুহা পড়বেন। বিশেষ করে রাতে যখন আপনার কিছু ওজিফা নেই, ওজিফা মানে হচ্ছে খাস ইবাদত, কিছু রাতে পারছেন না আপনি তাহাজ্জুদ পড়তে, তো দিনে সকালবেলা ডিউটির ফাঁকে, চলাফেরার ফাঁকে, কাজকর্মের ফাঁকে সকালবেলা সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে শুরু করে জোহরের আগে আগে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত পড়ে নেন, তো কমপক্ষে কিছুটা তো নেকিয়ে গইল, কিছুটা তো আপনার ব্যালেন্স হইল। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। বিশেষ করে যারা রাত্রে ইবাদতবন্দি করতে পারছেন না, বেশি নফল বা রাত্রে বেতর সাথে তাহাজ্জুদ পড়তে পারছেন না, তারা দিনে সালাতুল জোহা পড়ার চেষ্টা করবেন, ইশরাকের নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে নেক আমলে তৌফিক দান করেন।